যেমন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক আল্লাহর বান্দি ছিলেন যার সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আমি পৃথিবীতে আসার পূর্বে এমন একজন আল্লাহর ওলিমা ছিল রে মুসলমান, এমন একজন আল্লাহর বাদী ছিল, খাস পেয়ারা বাদী ছিল। আমি দুনিয়াতে আসার পূর্বে এমন বান্দি ছিল যার নাম হযরতে আসিয়া। আসিয়া এতটাই আল্লাহকে ভালোবেসেছে, তাই তিনি এমন ভাবে কবুল করেছেন জান্নাতের মধ্যে আসিয়া হবে আমাদের রাসূলের স্ত্রী। কোন সুবহানাল্লাহ। হযরত আসিয়া রাসূলের বিবি হবে। আল্লাহ জান্নাতের মধ্যে বিবাহ পড়ায় দেব রাসূলের সঙ্গে। স্বয়ং আল্লাহ কাজীগিরি করবেন, তিনি বিবাহ পড়ায় দিবেন, আর বরযাত্রী হব আমরা। কোন সুবহানাল্লাহ। বরযাত্রী হওয়ার মন চাই না। এই জন্য মুসলমান আল্লাহ হযরত আসিয়াকে এতটাই ভালোবেসেছেন, আসিয়া যখন কালিমা টিকিয়ে রাখার জন্য, আল্লাহর নামটাকে কলবে রাখার জন্য তিনি শহীদ হয়ে যাচ্ছেন। এমন ভাবে তাকে রক্তাক্ত করা হচ্ছে, এমন ভাবে তাকে আঘাত দিয়ে তাকে মারা হচ্ছে। তিনি শহীদ অবস্থায় যখন পৃথিবীতে বিদায় হয়ে যাবেন, টুটটি নারী আল্লাহকে বলেছিলেন, প্রভু তোমার কাছে আমি জান্নাত চাই না, আমি তোমার সঙ্গে এমন একটা জিনিস চাই, যেন তোমার সঙ্গে আমি এমন একটা আমাকে ঘর দান করো, যে ঘরের মধ্যে আমি থাকলে তোমার সঙ্গে আমি সদা সর্বদাই সাক্ষাৎ লাভ করতে পারি। আল্লাহ হযরত আসিয়ার কথাগুলো এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তা জানিয়ে দিলেন, জিব্রাইল আমার আসিয়াকে জানিয়ে দাও, চারজন মহিলার কাছে জিব্রাইল ফেরেশতা এসেছেন, তার মধ্যে একজন হযরত আসিয়া। কোন সুবহানাল্লাহ। আসিয়ার কাছে যদি জিব্রাইল আলাইহিস সালাম এসেছেন, ওই সময় তিনি এসে একটা সুসংবাদ দিয়ে গেলেন, রে আসিয়া, আল্লাহ তোমাকে এতটাই ভালোবেসে নিয়েছেন, আল্লাহ তোমাকে এতটাই কবুল করে নিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহর নামটাকে টিকিয়ে রাখার জন্য তুমি ফেরাউনের প্রস্তাব তুমি কবুল করো নাই, প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করেছো, এই জন্য আল্লাহ তোমাকে এতটাই কবুল করে নিয়েছেন। বিশ্ববাসীকেও জানিয়ে দিয়েছেন আমি আজকে এতটাই কবুল করে নিয়েছি। এক নম্বর কবুল হলো তোমাকে আল্লাহ তাআলা বিশ্ব নবীর স্ত্রী হিসাবে কবুল করে নিয়েছে। জান্নাতে তোমার সঙ্গে রাসূলের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবেন। দুই নম্বর তিনি এতটাই মর্যাদা দিয়েছেন, তোমাকে এমন একটা ঘর দান করেছেন, যে ঘরের মধ্যে তুমি প্রবেশ করলে ওই ঘরে সকালে আল্লাহকে দেখতে পাবে, বিকালে আল্লাহকে দেখতে পাবে। সুবহানাল্লাহ।